প্রতারণা মামলায় ইডির অ্যাকশন বেহালায় ব্যবসায়ীর বাড়িতে অভিযান কেন্দ্রীয় এজেন্সি সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতেও ইডির হানা এমনটাই জানা যাচ্ছে। আর্থিক প্রতারণা মামলায় ইডির অ্যাকশন। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, এখন অব্দি কি জানা যাচ্ছে, কোন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যিনি ম্যানেজিং ডিরেক্টর বেহালায় তার বাড়ি, এবং এখানেই কিন্তু আজকে সকালবেলায় ইডি আধিকারিকরা আসে। প্রায় 5টা গাড়ি করে আসে সকাল 6টার সময়, এবং 2টি গাড়িতে ইডি আধিকারিকরা, পাশাপাশি 3টি গাড়িতে সেন্ট্রাল ফোর্স। এই মুহূর্তে কিন্তু রেড চলছে। কয়েকদিন আগেই কিন্তু এই বাড়িতেই রেড চলে, এবং এই বাড়ি থেকে প্রায় 1,20,00,000 টাকা উদ্ধার করা হয়। এবং বহু প্রভাবশালীর ঘনিষ্ঠ এই জয় কামদা, যার ম্যানেজিং ডিরেক্টর, তার বাড়িতেই কিন্তু ইডি রেড চালাচ্ছে। কয়েকদিন আগে 1,20,00,000 টাকা এখান থেকে ক্যাশ উদ্ধার করে ইডি। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে সেই উদ্ধারের পরে কিন্তু তাকে দুবার ইডির তরফ থেকে তলব করা হয়, কিন্তু সে যায়নি। এবং তারপরে আজ সকালবেলায় কিন্তু আবারও তৎপর ইডি বেহালার বাড়িতে। ইতিমধ্যেই কিন্তু সেই রেড চলছে, এবং বহু প্রভাবশালীর এই জয় কামদার, সে কিন্তু বহু প্রভাবশালীর ঘনিষ্ঠ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে আমি একবার দেখাবো এই যে জয় কামদার যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডি রেড চালাচ্ছে। এবং আজকে সকাল ঠিক 6টার সময় ইডির আধিকারিকরা আসে, এবং ইডি আধিকারিকদের 5টা গাড়ি, তার মধ্যে 2টিতে ইডি আধিকারিক এবং পাশাপাশি সেন্ট্রাল ফোর্স পুরো বাড়িটি কিন্তু ঘিরে রেখেছে। গত কয়েকদিন আগে কিন্তু দিনভর ইডি তল্লাশি চালাবার পরে এখান থেকেই উদ্ধার হয়েছিল 1,20,00,000 টাকা, যেদিনকে সোনাপাপ্পুর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়। এবং এই জয় কামদা, অর্থাৎ সান গ্রুপের যিনি ম্যানেজিং ডিরেক্টর, তিনি যে সোনাপাপ্পুর ঘনিষ্ঠ, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে। দেবাশিস কুমারের ঠিকানায় আয়কর অভিযান কমিশনের চিঠি তৃণমূলের। আয়কর দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি তৃণমূলের। আইটি অভিযানের বৈধতা নেই উল্লেখ তৃণমূলের চিঠিতে। একটা রাজনৈতিক দলের সুবিধে আর একটা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে এইভাবে নির্বাচন চলাকালীন একটা কেন্দ্রীয় সংস্থা নেমে পড়তে পারে না মাঠে ময়দানে। সেটাই হচ্ছে বিজেপির তাগিদে, বিজেপির প্ররোচনায় এইসব ঘটনা ঘটছে। তাই জন্য আমরা নির্বাচন কমিশনের সব আইনি ব্যাখ্যা করে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, এবং বলেছি ইমিডিয়েট ইন্টারভেন করতে হবে, এদেরকে বিরত করতে হবে, তাদেরকে নোটিশ করতে হবে। যে এরকম চলতে পারে না যে কেন্দ্রীয় সরকার যেহেতু একটা রাজনৈতিক দল সবসময়ই থাকবে, সেই রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাবে, আর অন্যদিকে নির্বাচন কমিশন চুপচাপ বসে বসে দেখবে, এটাও তো নির্বাচন কমিশনের উচিত না। আইটি রেট নিয়ে তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করুন। সব পুরনো কেস 4 বছর আগে।